বিকালের জন্য খুবই সহজ মজার একটা রেসিপি তৈরি করব। এই জন্য নিয়ে নিচ্ছি প্যানে 2 কাপ পরিমাণ পানি, টেস্ট মতো লবণ। লবণ পানির সাথে মিশিয়ে নিব এবং পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানি কিন্তু ফুটতে শুরু করেছে। এরকম যখন একটু ভালো করে ফুটতে থাকবে তখন নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো। এখানে 2 কাপ পানির জন্য আমি চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1.5 কাপ। তাহলে ডোটা পারফেক্ট হবে। ডো যখন তৈরি করতে হবে তখন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এরকম একটু অনবরত নেড়েচেড়ে নিতে হবে যেন গুঁড়োর ভিতরে কোনো রকম দলা না থাকে। খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর সেই সাথে ডো রেডি। তো চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। পুর তৈরি করব, এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো 2 কাপ, 1 চিমটি লবণ, 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। তো আমার মনে হয় যে আজকের রেসিপিতে গুড় দিলে রেসিপিটা বেশি সুন্দর হয়, খেতে যেমন তেমনি দেখতেও। পুর তৈরি হয়ে গেছে। এরকম একটু নরম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ যখন পুর ঠান্ডা হয়ে যাবে তখন একটু আঠালো হয়ে যাবে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কুসুম গরম অবস্থায় আছে, তো মথে নিচ্ছি। ডো কিন্তু সবসময় কুসুম গরম থাকতে মথে নিতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। ডো ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু এরকম একটু বড় বড় করে বানিয়ে নিতে হবে। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বড় করে তৈরি করতে হবে। আর হ্যাঁ, রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটা হবে না। রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, পুরটা আমি স্কোয়ার শেপে দিয়ে দিচ্ছি। এতে করে খুবই সহজে নাস্তাটা তৈরি করে নিতে পারবো। এখন পুর দেওয়ার পরে যে অতিরিক্ত অংশ আছে সেটুকু কিন্তু আমি কেটে নিচ্ছি। এতে করে নাস্তাটা একেবারে ইজিভাবে তৈরি করে নেওয়া যাবে। 4-5টা কাটার পরে এখন রোল করে নিচ্ছি। এই রোল করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না। নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাপে দিব। আর এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এতে করে খুবই সহজে নাস্তাগুলা ভাপ দেওয়া যাবে। নাস্তাগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 7 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু নাস্তাগুলা ভাপ দেওয়া হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, খুবই সহজভাবে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ। তো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।